নমস্কার, শুভ সকাল বন্ধুরা। তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে যদি কোনো বন্ধু নতুন হয়ে আমার চ্যানেলটিকে নতুন দেখছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করতে ভুলো না। তো প্রত্যেকের কাছে একটা লাইক চাইবো, কারণ তোমরা যদি লাইক না করো তাহলে চ্যানেলটি আমার গ্রো করবে না আর ভিডিও বানাতেও ইচ্ছে করে না। তো পূজা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। চাটা খেয়ে আমার রান্নাও অর্ধেক শেষ হয়ে গেছে। করেছি মিক্স সবজি দিয়ে, শুটকি দিয়ে করেছি। আর মাছ দেখেছো, ছোট মাছ, ডাল হয়ে গেছে আর উচ্ছে আলু ভাজা করে নিয়েছি। তো মাছটা হয়েছিল, আমরা ভুতুম মাছ বলি এই মাছটা, ছোটোটা, শুধু মাথাটা ফেলে দিলেই হয়। আর পুকুর থেকেও মাছ ধরে নিয়ে আসবে, কারণ বাচ্চারা ছোট মাছ খেতে চায় না, সেই জন্য। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে ফুল ওয়াচ করো ভিডিওটিকে। তো চলো আজকের দিনে কি করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি একজন সাধারণ ঘরের গৃহবধূ, তো সেরকম অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করি না। আমার প্রতিদিনের কাজকর্ম যাই আমি করে থাকি, আমার সংসারে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো সেটুকুনির মধ্যে কার কীরকম লাগে জানি না, যতটুকু আমার ভালো লাগে ভালো মন্দ নিয়ে তোমাদেরকে শেয়ার করি। তো আজকে যে মাছটা, এই ছোটো মাছটা রান্না করবো হচ্ছে বেগুন আলু দিয়ে। তো ছোট ছোট করে বেগুনগুলোকে কেটে আর আলুটাও ছোট করে কেটে ভাজা করে নিয়েছি আগে। আর এরকম করে এই মাছটা কিন্তু খুব ভালো লাগে। আর গত দুদিন ধরে আমি ভিডিও একদম দিতে পারিনি, এতটাই ব্যস্ত যে কি বলবো। আর সত্যি কথা বলতে এখন আর ইচ্ছেই করে না এত কষ্ট করে ভিডিও বানাই, ভালোই লাগে না। শর্ট ভিডিওটি বানাই সেটাই ভালো ওয়াচ হয়, যেটুকুনি হয় 400, 500, 1000, সেটাই মনে হয় অনেকটা। একটা ব্লগ ভিডিও থেকে শর্ট ভিডিওটা তাও ভালো হয়। তো চলো কি করা যাবে, কেউ না দেখলে আর জোর করে তো আমি কাউকে বলতে পারবো না। আর রোজ আমার চ্যানেলের মধ্যে কেউ আসছে যাচ্ছে, আসছে, আসার পরে চ্যানেল থেকে কেটে আবার চলে যাচ্ছে। তো জানি না আসেই বা কেন আর যায় বা কেন। তো এইটুকুনি সময় তো দিতেই লাগবে, যারা আসো থাকতে হবে তোমাদের, তারপরেই তো আমি যাব না। তোমরা যদি এসে হুট করে চলে যাও তো আমি কি করে যাব তোমাদের চ্যানেলে। তো আমি যাই, যাওয়ার পরে অনেকে হয়তো কেটেও দিয়েছে, তো সেটা তো আর আমি বুঝতে পারি না। তো যাই হোক, যে যার মতো করতে থাক, কিন্তু আমি না দেখলেও কি হয়েছে, ভগবান তো একজন আছেন, তিনি উপর থেকে সব কিছুই দেখছেন। তো কারোর সাথে বেইমানি করতে পারি না, সেটাই একটা কথা আর কি। আর যে যেমনভাবে পারে তেমনি করে যায়। তো এখানে আমার সবজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বেশি ঝোল করব না, কারণ এটা ঝোল ভালো লাগে না, মাখো মাখো হবে তবেই ভালো লাগে। তো তারপরে এই ছোটো চারাপোনাগুলো ধরে নিয়ে আসছিল হচ্ছে পুকুর থেকে। তো ছোট না, অনেকটাই বড়, হয়তো কড়াইটা দেখে বুঝতে পারছো এক একটা সাইজ কতটা বড় হয়েছে। তো পুকুরের মাছ কিন্তু যেভাবে রান্না করা যায়, হালকা পাতলা ঝোল, একদম মশলা ছাড়া, ভীষণ ভালো লাগে। তো এখন এখানে বানাবো হচ্ছে চিতই পিঠা। তো এসএস কিচেনের এক দিদিভাই বলল যে তোমার পিঠা খাওয়া কবে শেষ হবে। তো সত্যি, তো পিঠা খাওয়াটা আমাদের ঘরে সকলেই পছন্দ করে। তো চলো এখন চিতই পিঠাটা বানাই। আর যারা আমার ভিডিওতে নতুন আসছে তোমাদের অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকো। এই দেখো আগুন জ্বলছে সুন্দর, আর এখানে আমি এটা একটা গুলে নিয়েছি। তো চিতই পিঠাটা আমি সবসময় ছোটোবেলা থেকেই পছন্দ করি, আর আমাদের ঘরে সবাই পছন্দ করে, বিশেষ করে বাচ্চাদের ছেড়ে। তো সবাই বড়রা আমরা আমাদের ঘরে চিতই পিঠা পছন্দ করি। তো কালকের ভিডিওর মধ্যেও শর্ট ভিডিওতে দিয়েছিলাম হচ্ছে পাটিসাপটা, কালারিং পাটিসাপটা, দেখেছো তোমরা হয়তো, যে যারা দেখলে। তো চলো বেশি কথা না বলে বানাতে থাকি।
তো পিঠা বানাতে বসে মেসোমশাই এসেছিল, তো 2-3টা বানিয়ে তারপর ঘরে চলে এসেছিলাম। তো ওনাকে চাটা করে দিয়ে পিঠাও দিয়েছিলাম। তো দেওয়ার পর হয়েছে ভাইয়ের বিয়ে, তো নিমন্ত্রণ করতে এসেছিল। তারপরে এসে আবার বানালাম, তো অনেকটাই দেরি হয়ে গেল আরও। তো সন্ধ্যার পরই এখন চাটা করে সবাইকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। সবাই সবার পাশে থেকো, আমিও আছি সবার সাথে।